সল্টলেকের ফাঁকা জমিতে আস্তানা বানাচ্ছে রোহিঙ্গারা, এমনই অভিযোগ তুলে সরব বঙ্গ বিজেপি। বিধাননগর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিজেপির বিধাননগর মণ্ডল 3-এর পক্ষ থেকে বিধাননগর পুলিশ কমিশনারেট অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় মঙ্গলবার। সল্টলেকের যেসব সরকারি জমি এখনও খালি পড়ে রয়েছে সেই জায়গায় যাতে কোনো রকম অনুপ্রবেশকারীরা ঝুপড়ি বানিয়ে বসবাস না করতে পারেন, অথবা সেখানে রোহিঙ্গারা যেন নিজেদের আস্তানা না বানাতে পারেন, তার জন্য কড়া পদক্ষেপ নিক বিধাননগর পুলিশ, এমনই দাবি বিজেপির। এ প্রসঙ্গে বিজেপি নেতা সঞ্জয় পয়রা কি বললেন তা শুনুন বিস্তারিত। আমরা বিধাননগর বিজেপির পক্ষ থেকে আজকে বিধাননগর কমিশনারেটে বিধাননগরে যেভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের, বাংলাদেশিদের, রোহিঙ্গাদের আস্তানা হয়েছে, আড়ত করেছে, এখানে বসত স্থাপন করেছে, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কথাকে মান্যতা দিয়ে, তাকে গুরুত্ব দিয়ে আমরা আজকের এই ডেপুটেশন দিলাম। রাজ্যের কতদিন ধরে কোথায় কোথায় এই ধরনের অনুপ্রবেশ হচ্ছে? দীর্ঘদিন ধরে চলছে। রাজ্য সরকার বলছে, মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্য সরকারের জমি দখল হয়ে যাচ্ছে, রাজ্য সরকারের জল, পুকুর, বাস্তু দখল হয়ে যাচ্ছে। যারা জবরদখল ভাবে সরকারি জায়গা দখল করে আছে, দখলদারদের উচ্ছেদ মুক্ত করতে হবে। কে বলছে? রাজ্য সরকার। কে বলছে? মুখ্যমন্ত্রী। সেই কথাকে মান্যতা দিয়ে তো বিধাননগর বিজেপি করেছে। এটা কি শুধুমাত্র সরকারি জমিতেই বসবাস করছে? বিভিন্ন, হ্যাঁ, একবারে সরকারি ইউডির জায়গা, বিভিন্ন জায়গা, ওয়ার্ডগুলো আপনারা ঘুরে দেখুন, বিভিন্ন জায়গায় 34 নম্বর, 35 নম্বর, 36 বাগুয়াটির ওদিকে, সিটি সেন্টার 1-এর পাশে অবৈধ দখলদার। এই রোহিঙ্গারা এই রাজ্যে বসবাস করছে, পুলিশ প্রশাসন, সরকার, তারা পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এটা ওপরতলার মানে একবারে আশ্রয় এবং প্রশ্রয় এই জিনিসটা হচ্ছে। জনবিন্যাস পরিবর্তন হচ্ছে মূল লক্ষ্য। জনবিন্যাস, ফিরাদ হাকিম কি বলেছেন জনাব মেয়র হয়ে কথা বলতে পারেন? সংখ্যাগুরু, এই প্রক্রিয়াটাই প্রক্রিয়া শুরু হয়েছে। সংখ্যালঘু, সংখ্যাগুরু, এই প্রক্রিয়া তো তার সূত্রপাত। বহিরাগত অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা ঢোকাও, সংখ্যালঘুকে সংখ্যাগুরু করো, এটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আচ্ছা, বর্তমানে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, সেক্ষেত্রে এই যে রোহিঙ্গা যাদের বলছে, যারা অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে আপনারা কি কোনো ব্যবস্থা নিতে চান বা জানিয়েছেন সরকারকে? আমরা সরকারকে বলছি, যারা এখানকার মূল আদিবাসী নয়, যারা মূল অধিবাসী নয়, যারা নাগরিক নয়, তারা সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন করছে কি করে? যেই হোক না কেন, তারা তো শরণার্থী না, তারা তো উদ্বাস্তু না, তারা বেড়া ডিঙ্গিয়ে এসছে, বেড়া চিরে এসছে, অবৈধ অনুপ্রবেশ। এদের মধ্যে এই যে জঙ্গি ধরা পড়ছে, বিভিন্ন জায়গায় অপরাধের ঘটনা বাড়ছে, এটা কি এই রোহিঙ্গাদের কার্যকলাপ? তাদেরই কার্যকলাপ, তারাই করছে অনুপ্রবেশ। তাদের ঠিক এগুলো, চোর ধরা পড়েছে, চোর চুরি করেছে, দেখার কাজ কার? রাজ্য সরকারের, পুলিশ প্রশাসনের, কমিশনারেট। আমরা বলে দিয়ে গেলাম যে অনুপ্রবেশকারী এখানে আস্তানা গেড়েছে, মেনশন তারা করবে। তো আমার জিনিস খোয়া গেছে, আমার জিনিস চুরি গেছে, আমার এই পেনটা চুরি গেছে, দেখার কাজ কার? পুলিশ প্রশাসনের। তারা খুঁজবে কোথায়? আমি জায়গা বলে দেবো কি করে? জায়গা বলে তো আমি খুঁজে বের করে নেবো পেনটা, আমি তো বলতে পারি না। আমরা কমিশনারের সাথে কথা বলেছি, আমরা কমিশনারকে আবেদন জানিয়েছি, সিপিকে আমরা আবেদন করলাম, তার ইমেল নাম্বার আমরা নিলাম, আমরা ওনার সাথে সাক্ষাৎ প্রার্থনা করব এই বিষয়ে। প্রশ্ন, যদি রোহিঙ্গাদের দ্রুত উচ্ছেদ করা না হয়, তাহলে রাজনৈতিকভাবে আপনারা কি কোনো আন্দোলন বা? একবারে আন্দোলন হবে, একবারে আন্দোলন হবে। এই আমরা বিধাননগর বিজেপির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে যাব। কেন এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের, বাংলাদেশিদের ভরিয়ে এখানে জনবিন্যাস, ডেমোগ্রাফি পরিবর্তন করিয়ে বিধাননগরটাকে সংখ্যালঘু, সংখ্যাগুরু প্রক্রিয়া শুরু করা, এটা চলবে না, এটা চলবে না। সঞ্জয় পয়রা, বিধাননগর মণ্ডল 2-এর সভাপতি। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।